হ্যালো গাইস, চলে এসেছি মটনের ঝোল নিয়ে, জামাই ষষ্ঠী স্পেশাল। চলো প্রথমে ম্যারিনেট করে নিই টক দই দিয়ে মটনটাকে। তারপরে একে একে সব মশলা দিয়ে দেবো। চেষ্টা করবে আধ ঘন্টা রেখে দেওয়ার। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দেব সর্ষের তেল। মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে রাখবে, যাতে সবগুলো পিসের মধ্যে মশলাগুলো ঢোকে। টক দই, পেঁয়াজ, সর্ষের তেল, তারপরে দেবো নুন দেওয়ার পরে তারপরে হলুদ দেব। তোমাদের আন্দাজ মতন দেবে, তেলটা একটু আন্দাজ করে দেবে যাতে মশলায় কম লাগে, সেই হিসাব করে দেবে। নুন দেবে, হলুদ দেবে, দিয়ে ভালো করে মাংসটাকে আবার মাখিয়ে নেবে। এটা বাড়িতে তৈরি করা শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন দেবে, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। দিয়ে পুরো আধ ঘন্টা 45 মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবে। তারপরে আমরা মশলাগুলো রেডি করে নিয়েছি। মশলা, আলু, টমেটো সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এবারে আমরা একে একে মশলা টশলা সব কষিয়ে নেব। চলো আমরা এবার মশলাটা কষিয়ে নিই। কড়াইতে তেল দিয়ে নিই, যেহেতু মাংসয় তেল দেওয়া আছে সেই জন্য চেষ্টা করব অল্প তেলেই রান্নাটা করার। আলুগুলো ভেজে নেব ফার্স্টে। আলুগুলো ভেজে নেওয়ার পরে আলুগুলো লাল লাল করে চেষ্টা করবে ভাজার। যদি মনে করো অনেকে কাঁচা খায়, কাঁচাও দিতে পারো। এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, গরম মশলা, একটা বাড়িতে তৈরি করা জিরে আছে আর ধনের গুঁড়ো আছে, দুটো মশলা আছে। এখানে মটনটা মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, সব কিছু দিয়ে মাখানো আছে। তোমরা স্কিপ করবে, এটা আমার মেয়ে ছোটো তো একটুখানি এরকম করছিল ভিডিওতে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম একসাথে। আর এখানে টমেটো আছে, 2টো টমেটো আছে, সব মশলা। এবারে আলু তুলে নিয়েছি। চলো তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে, তোমরা জানো তাও বললাম। ঘরোয়া মতনই করেছি, না কোনো এক্সট্রা কোনো কিছু করেছি বা কিছু, শুধুমাত্র জামাই ষষ্ঠী স্পেশাল এই মটনটা করলাম। গরমে একদম হালকার ওপর দিয়ে চেষ্টা করেছি, সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। আর যদি কোনো ভুল হয় তাহলে একটু মানিয়ে নিও, ঠিক আছে? চলো পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দেবো। আর একটা জিনিস, এই মশলাটা দিয়ে তোমরা বেশিক্ষণ কষাবে না, বড় জোর 4-5 মিনিট কষিয়ে নেবে মশলাটা। 4 মিনিটে ধরো কষিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবে, ঠিক আছে? তাহলে দেখবে প্রতিটা মাংসর মধ্যে মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে। আমি মাঝখানে টমেটো দিয়েছি, ওটা আমার তোলা হয়নি। যাই হোক, টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি মাংসটা দিয়ে দেবো। এখানে আমি বেশি পেঁয়াজও দিইনি, আদা রসুনও বেশি দিইনি, ঠিক আছে? হালকার মধ্যে, হ্যাঁ পেঁয়াজটা একটুখানি বেশি বলতে কুচানো পেঁয়াজটা যা মাখানো হয়েছে, এছাড়া এর মধ্যে বেশি কোনো মশলাই দিইনি। এটা দিয়ে এবার ভালো করে আমরা কষিয়ে নেব। আমরা ভালো করে মাংসটাকে কষাবার চেষ্টা করবে 50 মিনিটের কাছে কষানোর জন্য, তাহলে প্রেশারেও দিতে লাগবে না। আর মাংসর হাড়ও তুমি কামড়েই খেতে পারবে, একদম পুরো নরম হয়ে যাবে। অর্ধেক কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে এটা যেটা বললাম বাড়িতে তৈরি করা জিরে, ধনে গুঁড়ো, ওইটা অ্যাড করব। অ্যাড করে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব। আমি নতুন, যদি কোনো ভুল হয় ত্রুটি হয় তোমরা মানিয়ে নিও। বোন বলে, দিদি বলে, মেয়ে বলে, যেটা বন্ধু বলে, যে যেরকমভাবে মানবে, ঠিক আছে? এইবারে গরম মশলা দিয়ে চেষ্টা করবে একটু কষানোর,
কেন জানো তো, আমি না মাংস সবসময় গরম মশলাটা দিয়েই কষাই, তাহলে ভালো লাগে খেতে। ওপর দিয়ে না ছড়িয়ে একবার এরকম করে আমার মতন করে দেখো, ভালো লাগবে। আর যদি এটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চেষ্টা করবে গরম জল দেওয়ার। আমি যেরকম যে গরম জল দিচ্ছি, কি চিকেন বলো কি মাটন, গরম জলটা দেবে, ভালো হবে। এবারে ফুটতে দেওয়ার অপেক্ষা, দিয়ে তারপরে পুরো ষষ্ঠী স্পেশাল মাটন নিয়ে বসে পড়বে। আসলাম তাহলে, টাটা, আবার পরের ব্লগে দেখা হবে।